হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার কিচেনের আরেকটা ব্লগে। সকাল সকাল বানিয়ে নিয়েছিলাম হচ্ছে ওটসের অমলেট, যাতে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো, নুন, ওটসের গুঁড়ো, একটা ডিম আর একটু কুচনো পেঁয়াজ। চাইলে দুধও দিতে পারো, আজকে দুধটা অ্যাভেলেবেল ছিল না, যে কারণে আমি স্কিপ করে গেছি। আমি সকালবেলায় সেরকম কিছুই ব্রেকফাস্ট করি না, এটা ছিল অভিষেকের জন্য। আমার জন্য অলওয়েজ 1 কাপ গরম গরম দুধ চা আর বিস্কিট সকাল শুরুর সঙ্গে সঙ্গে এটা আমার লাগবেই। আজকে ভেবেছিলাম একদমই হালকা পাতলা কিছু রান্না করব, কিন্তু তারপর প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল। আজকে দুপুরবেলায় অভিষেক খাবে না, যে কারণে নিজের জন্য আর কি বানাবো, সেজন্য ভেবেছিলাম যে আমি আমার জন্য টক ডাল আর পটল ভাজাই বানাবো। তারপরে খানিকক্ষণ বাদে দেখলাম বাড়ির সামনে থেকে একটা মাছ কাকু যাচ্ছে, চিংড়ি মাছ খুঁজছিলাম, দেখলাম যে ওনার কাছে চিংড়ি মাছ নেই, রয়েছে হচ্ছে কাতলা মাছ, তাই একটু রেখে নিয়েছিলাম। আর মাঝে চলে এসেছিলো আমার একটা পার্সেল, যেটা তোমাদের সঙ্গে আমি কালকে শেয়ার করব। তো আমি খানিকটা মাছ তুলে রেখে দিয়েছিলাম কন্টেনারে, ওটা পরে আবার খাওয়া যাবে। আর আমি মাছটা করার সময় না, আমি ঠাকুমার কাছ থেকে দেখেছিলাম ঠাকুমা এরকমভাবে গুঁড়ো মশলাগুলোকে একটা বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখতো। আর আমি সেরকমভাবেই করার চেষ্টা করি, এতে না টেস্টটা খুব ভালো হয়। আর একদম পাতলা করে ঝোল করেছিলাম। মিশোতে আমি খানিক দিন আগে অর্ডার করেছিলাম একটা হানি জার, যেটা আমার ভাঙা এসেছিলো, তার জন্য এটা আজকে আমার এক্সচেঞ্জ হয়ে গেল। কি কিউট না দেখতে, এটার মধ্যে মধু রাখবো।